হাবিবুর রহমান বাংলাদেশ ফুটবল ক্রীড়াঙ্গনে এই মুহূর্তে সবচাইতে পরিচিত নাম হাবিবুর রহমান। এখন এই মুহূর্তে তাকে নিয়ে প্রচুর পরিমাণ ট্রোল করা হচ্ছে। তিনি সমালোচিত হচ্ছেন তার কিছু বক্তব্যের জন্য। এই ভিডিওটি করার কোনো প্রকার উদ্দেশ্য ছিল না। বাট কিছু ভাই ব্রাদার্স আছেন আমার এই পেজটার সুবিধার্থে, যারা আসলে কমেন্ট বক্সে লিখছেন, ইনবক্সে মেসেজ করছেন যে, "ভাই আপনারা কি কোনো স্টেটমেন্ট দিবেন না তার বিপক্ষে? বা তিনি আসলে যে এই কাজটা করলেন, এই কাজগুলো করছেন, তিনি একটা হচ্ছে প্লেয়ারের অসুস্থতা নিয়ে তিনি রীতিমতো আ ট্রোল করছেন, তাকে অসম্মান করে কথা বলছেন। এটা নিয়ে আসলে আপনার কি বলার আছে?" সো ভাবলাম যে আ আ এটা নিয়ে লেখালেখি না করে ডিরেক্ট একটা ভিডিওতে আমরা কথা বলতে পারি বিষয়টা নিয়ে। দেখুন, এই মুহূর্তে হাবিব ভাই ৩ টা দিক থেকে সমালোচিত হচ্ছেন। একটা হচ্ছে তিনি তার Facebook পেইজে পোস্ট করেছেন, তিনি লা লিগা কোথায় দেখতে পারবেন। এটার পর অনেকেই প্রশ্ন করেছেন যে তিনি একজন বিজ্ঞমানের ফুটবল অ্যানালিস্ট হওয়ার পরেও আ তিনি কেন লা লিগা কোথায় দেখা যায় সেটা জানতে চাইছেন। কারণ এটা সবাই জানে। একটা লা লিগার ম্যাচ অনেকভাবে দেখা যায়। বাট লা লিগার ম্যাচ কোথায় দেখা যায় সেটা আমি জানি না। বাট আমি জানি আপনারা চাইলে কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ দেখতে পারবেন বঙ্গতে। শুধু দেখতেই পারবেন না। আপনারা কিন্তু চাইলে বঙ্গর লাইভ স্ক্রিনিং এ কিংবা তাদের ওয়াচ পার্টিতে সরাসরি গিয়ে খেলা দেখতে পারবেন। তবে সেটার জন্য আপনাকে হতে হবে বঙ্গর সিজন পাস হোল্ডার। মানে আপনি বঙ্গর ১ সিজনের ৳৬৪৯ যে প্যাকেজটি আছে সেটা যদি নিতে পারেন, তাহলে আপনারা বঙ্গতে খেলা দেখতে তো পারবেনই। পাশাপাশি আপনারা সরাসরি উপস্থিত থেকে স্ক্রিনিং এ থাকতে পারবেন এবং ওয়াচ পার্টিতে অংশগ্রহণ করতে পারবেন। এখন বঙ্গ কোন ম্যাচগুলোর আগে ওয়াচ পার্টির আয়োজন করবে কিংবা স্ক্রিনিং করবে সেটা বঙ্গ তাদের অফিসিয়াল Facebook পেজ কিংবা অফিসিয়াল সাইটগুলোতে জানিয়ে দিবে। তাছাড়া যারা সিজন পাস হোল্ডার আছেন তাদের সাথে সরাসরি তারা যোগাযোগ করবে। সো এবার আমরা মূল ভিডিওতে ফিরি। ১ম যে বিষয়টা সেটা আমি আবারও বলতেছি যে লা লিগা কোথায় দেখতে পারবেন তিনি সেটা নিয়ে তিনি একটা পোস্ট করেছেন। এরপরই আসলে ফুটবল ফ্যানরা প্রশ্ন তুলেছেন যে তার মতো একজন অভিজ্ঞ লোক যিনি ফুটবল অনেক বছর থেকে দেখছেন, তিনি কি জানেন না লা লিগা কোথায় দেখা যায়? তাহলে কি তিনিও সিজনাল? এরপরের যে প্রশ্নটা বা তাকে নিয়ে যে কথাগুলা হচ্ছে, তিনি যেভাবে সমালোচনায় পড়েছেন সেটা হচ্ছে তিনি জার্মান ফুটবলার এবং বায়ার্ন মিউনিখ ফুটবলার জামাল মুসিওলাকে নিয়ে তিনি কিছু মন্তব্য করেছেন তার শারীরিক অসুস্থতা নিয়ে। সেটার জন্য তিনি সমালোচনায় পড়েছেন। লাস্ট যেটার জন্য তিনি সমালোচনায় পড়েছেন সেটা হচ্ছে তিনি পা চেলসি এবং এসি মিলানকে আ ইউসিএল এ নিয়ে এসেছেন এবং তাদেরকে নিয়ে কথা বলেছেন। চেলসিকে ডার্ক হর্স বলেছেন। বাট চেলসি এবং এসি মিলান এবারের চ্যাম্পিয়ন্স লিগে নেই। এই ৩ টা দিক থেকে তিনি এই মুহূর্তে সমালোচিত হচ্ছেন, তাকে নিয়ে কথা বলছে মানুষ। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে জামাল মুসিয়ালার ব্যাপারটা নিয়ে। সো আমি ১ম বিষয়টা নিয়ে কথা বলতে চাই। এক করে আমি বাকি ২ টা বিষয়ে কথা বলব। দেখুন, হাবিবুর রহমান ভাইয়ের সাথে আমার খুব বেশি একটা যে পরিচয় আছে এরকমটা না। বাট তার সাথে আমার মাঝে মধ্যে কথা হয় এবং একটা সময় আমরাও লাইভে এসে পডকাস্ট করেছি। খুব বেশি পরিচয় না হলেও আমার কাছে এই মানুষটাকে মানে যতখানি দেখে মনে হলো বা কথা বলে মনে হলো যে খুবই ফ্রি মাইন্ডের একটা মানুষ, খুবই ফ্রেন্ডলি একটা মানুষ। যখন আপনার সাথে কথা বলে তখন ওই ফ্রেন্ডলি জায়গা থেকে তিনি কথাগুলো বলার ট্রাই করেন। আমি এখানে হাবিব ভাইকে কোনো প্রকার ডিফেন্ড করতে আসি নাই। আমি জাস্ট জিনিসটা কি ঘটেছে এবং তিনি যে জিনিসগুলো আসলে করা ঠিক হয়নি, সেই বিষয়গুলো বলার ট্রাই করছি। সো ১ম যে বিষয়টা, দেখুন এটা লা লিগাতে একটা মানুষ মানে কোন জায়গায় খেলা দেখবেন এবং কোন মাধ্যমে দেখতে পারেন, সেটা কি লিগ্যাল ওয়ে নাকি হচ্ছে ইলিগ্যাল ওয়ে, সেটা জানার অধিকার সবার আছে। সো হাবিব ভাই হয়তোবা এজন্যই জানতে চেয়েছেন পোস্ট করে যে লিগ্যাল ওয়েতে কিভাবে খেলা দেখা যায়। এবং তিনি পরবর্তী একটা পোস্ট করে আবার সেটা ক্লিয়ার করেছেন যে তিনি লিগ্যাল ওয়েতে একটা সাইট পেয়েছেন এবং সেখান থেকে তিনি সাবস্ক্রিপশন নিয়ে তিনি সেখানে খেলাটা দেখছেন লা লিগার। সো ১ম যেটা বিষয়টা নিয়ে তাকে ট্রোল করা হচ্ছে বা তাকে নিয়ে সমালোচনা করা হচ্ছে, আমি এটাকে অত বেশি সমালোচনা করার মতো কোনো জায়গা দেখছি না। একটা মানুষ লিগ্যাল ওয়েতে কোন সাইটে গিয়ে খেলা দেখতে পারে সেটা তিনি জানতেই পারেন। এরপরে যে বিষয়টায় আসি, এটা সবচাইতে ইম্পোর্টেন্ট এবং খুবই সিরিয়াস একটা ইস্যু। যেটা হচ্ছে তিনি জামাল মুসিওলার অসুস্থতা নিয়ে তিনি কিছু কথাবার্তা বলেছেন। সে কথাগুলোতে আমি আর না যাই। বাট একজন ফুটবল অ্যানালিস্ট কিংবা কনটেন্ট ক্রিয়েটর আমরা যাই বলি না কেন, কোন জায়গা থেকেই আসলে এইভাবে বলাটা উচিত হয়নি। এইটা আসলে আ খুবই খারাপ হয়েছে। যদি অ্যাজ এ বার্সা ফ্যান, অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান হিসেবে আপনি আমাকে প্রশ্ন করেন।
আ বাট তার বক্তব্য অনুযায়ী আমি যেটা বুঝলাম যে তিনি একটা রোগকে নরমালাইজড করার জন্য বা হচ্ছে সেটাকে বাংলাদেশের প্রেক্ষাপটে ওই রোগটাকে কি রোগ হিসেবে গ্রামের মানুষ বলে, সেই রোগটার সাথে তুলনা করতে গিয়ে তিনি এখানে গড়মিল করে ফেলেছেন। এবং সেটাকে একটু খারাপভাবেই তিনি বিশ্লেষণ করেছেন। যেটা আসলে কোনোভাবেই কাম্য করা যায় না। তাও এরকম টাইপের একজন ইন্টারন্যাশনাল ফুটবলার ক্ষেত্রে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এটা তিনি ভুল করেছেন এবং তিনি আসলে এটার জন্য ক্ষমাও চেয়েছেন অলরেডি আপনারা জানেন। সো আমার কাছে মনে হয় যেহেতু তিনি ভুল বুঝতে পেরেছেন এবং ভুল বুঝতে পেরে তিনি ক্ষমা চেয়েছেন, সেই জায়গা থেকে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। কারণ দিন শেষে আমরা সবাই কিন্তু ফুটবল কমিউনিটির লোক। আমরাই কিন্তু আমরা যারা আছি ভিডিও বানাই টুকটাক আপনাদেরকে শুনাই বিভিন্ন গল্প, ম্যাচ রিভিউ করি, এনালাইসিস করি। আ দিন শেষে আমরা আপনাদেরকে ছাড়া কখনোই এই ফিল্ডে, এই জগতে থাকতে পারব না। সো যেহেতু আমরা ক্ষমা চেয়েছি এবং হাবিব ভাই ক্ষমা চেয়েছে, সেই জায়গা থেকে আমি বলব এই বিষয়টা এই জায়গায় শেষ করে দেওয়া উচিত। এবং ৩ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আ এসি মিলান এবং হচ্ছে চেলসিকে তিনি ইউসিএল এ নিয়ে এসেছেন। বাট তারা আসলে দুর্ভাগ্যজনকভাবে এই সিজনে ইউসিএল খেলছেনই না। আ এটা আসলে তার মতো একজন অভিজ্ঞ ব্যক্তি আ আ এটা কি জানতেন না? এই বিষয়ে আমার একটু প্রশ্ন আসলে থেকে যায়। সো দেখুন আমরা সবাই কিন্তু মানুষ। কেউ কিন্তু ভুলের ঊর্ধ্বে না। হ্যাঁ? সো মানে ২ নাম্বার যে পয়েন্টটা ছিল, মুসিওলার যে ব্যাপারটাকে নিয়ে তিনি কথা বলেছেন তার অসুস্থতা নিয়ে, সেটার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। তাকে ক্ষমা করে দেওয়াই উচিত। তিনি ভুল বুঝতে পেরেছেন। বাট ৩ নাম্বার পয়েন্টটা নিয়েও আমার কাছে মনে হয় যে তার মতো একজন ব্যক্তিত্ব যিনি ফুটবল অনেক আগ থেকে দেখেন, সেই জায়গা থেকে তিনি যখন একটা দল এবার ইউসিএল খেলছেন না, সেই দলটাকে হচ্ছে আবার ইউসিএল এ নিয়ে আসছেন। এটা আসলে আরেকটু যাচাই-বাছাই করে কিংবা আরো একটু ভেবে-চিন্তে তিনি বলতে পারতেন। বাট এটা আমার কাছে মনে হয় যে আ কোনো একটা জায়গায় বোঝাপড়ার ভুল হয়েছে বা তিনি আসলে সঠিক ইনফরমেশনটা পাননি। এজন্যই তিনি আসলে ভুল ইনফরমেশনটা দিয়েছেন। বাট এটাকেও আমি অত খুব বেশি একটা খারাপভাবে ট্রোল করার ওয়ে দেখছি না। সো আমার কাছে মনে হয় লাস্টের টপিকটা এবং হচ্ছে ১ম টপিকটা বাদ দিয়ে আমরা 2nd যে বিষয়টা মুসিওলা সেটা নিয়ে কথা বলতে পারি এবং আমরা অলরেডি কথা বলেছি। সবাই স্টেটমেন্ট দিয়েছে সবার জায়গা থেকে। সবাই আ জামাল মুসিওলার পাশে দাঁড়িয়েছে। তাকে সমর্থন দিয়েছে এবং হাবিবুর রহমান ভাই সেটা বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন এবং তাকে ক্ষমা করে দেওয়া উচিত আমার কাছে মনে হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।